আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। গত ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্ব শুরু করেছিলাম এবং এর গুরুত্বপূর্ণ কিছু রুল নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা আরো কিছু নিয়ম দেখি, যে নিয়মগুলোর ব্যবহার অনেক বেশি। তো প্রথমে আমরা একটা নিয়ম দেখি। গত ক্লাসে 5টি গুরুত্বপূর্ণ রুল আলোচনা করেছিলাম। আজকে 6ষ্ঠ নম্বর আমি দিলাম। আমরা এই ধারাবাহিকভাবে খেয়াল করব আমরা কতগুলো রুল পড়ি। হ্যাঁ, তো 6 নম্বরে আমরা দেখি যে he wants to do the work। আমরা যখন কোনো সেন্টেন্সে প্রিপোজিশন টু পাবো, এরপরে যদি কোনো ভার্ব আমাদের ব্র্যাকেটে থাকে বা সকের মধ্যে থাকে, সেই ভার্বের আমরা বেস ফর্ম ইউজ করব, যেটার সাথে কোনো এজিএস আইএস কোনো কিছু যোগ করা যাবে না, আইএনজি কখনোই যোগ করা যাবে না। টু প্লাস মেন ভার্ব, এটা হচ্ছে ইনফিনিটিভ। বুঝা গেছে? তাহলে এখানে মেন ভার্বের সাথে কোনো প্রকার চেঞ্জ আসবে না। টুর সময় সবসময় টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। এখন একটু ব্যতিক্রম খেয়াল করি আমরা। তো আমি একটু আগে বললাম যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু আমি আমার কথা রাখলাম না। টু এর পরে আমি ভার্বে আইএনজি করে দিলাম। আমি যে নিয়ম আপনাদের বললাম, আবার আমি সেটা ভঙ্গ করলাম, ঠিক আছে? কিন্তু আমার কিছু করার নাই, আমাকে নিয়ম ভঙ্গ করাই লাগলো। যখন এই টুটা কোনো ফ্রেজের অন্তর্গত থাকবে, ফ্রেজ উইথ সরি উইথ এ ভিউ টু মানে কি? উদ্দেশ্যে। উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে। কাম ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, বিলং টু, এই যে ডিউ টু, হ্যাঁ, ওয়িং টু। ওয়িং টু কি? কারণে, তাই না? এগুলো আমাদের হচ্ছে ফ্রেজের অন্তর্গত। এই ফ্রেজের অন্তর্গত টু যখন থাকবে, এরকম কতগুলো টু আছে যার পরে আমরা ভার্বের আইএনজি করে দিব, ঠিক আছে? তাহলে টু দেখা মাত্রই যে আমরা বেস ফর্ম ইউজ করব তা না, খেয়াল করব সেই টুটা কোনো ফ্রেজের অন্তর্গত কিনা। তাহলে অবশ্যই ফ্রেজগুলো আমাদের মুখস্থ করতে হবে। এছাড়া এখানে আমাদের কিচ্ছু করার নেই। এই ফ্রেজ মুখস্থ ছাড়া আমরা কোনোভাবেই এই রুলের আইএনজি ফর্ম ইউজ করতে পারবো না। বোঝা গেছে? এইবার আর একটা জিনিস খেয়াল করি আমরা। আর একটা জিনিস খেয়াল করি। হি ইজ এক্সপার্ট ইন ইংলিশ। উত্তর হবে আমাদের স্পিকিং। টু ব্যতি রেখে যত প্রেপোজিশন আছে, ইন, ফর, বাই, আফটার, বিফোর, ডিউরিং, এই যে প্রেপোজিশন গুলো আছে, ফ্রম, উইথ, এগুলোর পরে যখন কোনো ভার্ব আমাদের থাকবে, আমরা সরাসরি তার আইএনজি ফর্ম করে দিব, ঠিক আছে? অর্থাৎ জেরান্ড বা পার্টিসিপল করে দিব। হি ইজ এক্সপার্ট ইন স্পিকিং ইংলিশ। তাহলে এই যে ইন হচ্ছে আমাদের প্রেপোজিশন, ভার্ব করে দিলাম আমরা আইএনজি। হ্যাঁ, বাই ওয়ার্ক হার্ড we can
শাইন ইন লাইফ, তাহলে এটা হবে ওয়ার্কিং। বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান শাইন ইন লাইফ। কেন ওয়ার্কিং হলো? আমরা একটু আগে শিখলাম যে প্রেপোজিশনের পরে ভার্ব আইএনজি হয়, তবে টু হচ্ছে তার ব্যতিক্রম। টু এর রুলটা আমরা অনেক বেশি মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? টুটা সবসময় ব্যতিক্রম। হি ইউজ টু সুইম এভরি ডে, এখানেও ইউজ টু। কেন সুইমিং হলো? বি ভার্বের পরে যখন ইউজ টু থাকবে তখন ভার্বের আইএনজি ফর্ম হবে, ভার্বকে আইএনজি করে দিতে হবে। আর শুধু ইউজ টু, এটা হচ্ছে মডাল অক্সিলারি, অতীত অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি। তাহলে ইউজ টু, শুধুমাত্র ইউজ টু হচ্ছে মডাল অক্সিলারি। এক্ষেত্রে আমরা কি করব? আমরা সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস বি প্লাস ইউজ টু প্লাস ভার্ব আইএনজি। বি ইউজ টু, গেট ইউজ টু, গড ইউজ টু একই অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে? হি ওয়াজ ইউজ টু সুইমিং এভরিডে, হি গেট ইউজ টু সুইমিং এভরিডে, হি গড ইউজ টু সুইমিং এভরিডে, একই বাংলা অর্থ দাঁড়াবে। হ্যাঁ, তার মানে বি ভার্বের পর যখন আমরা ইউজ টু আমাদের থাকবে তখন আমরা অবশ্যই সেটা আইএনজি করে দিব। আর শুধু ইউজ টু থাকলে অবশ্যই আমরা সেটা বেস ফর্ম ইউজ করব। এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এইবার আমরা একটু খেয়াল করি, হি ড্যাশ টু ওপেন এ শপ। আমাদের যদি কোনো কারণে ড্যাশে গো থাকে বা আমাদের ড্যাশের পরে যদি টু প্লাস ভার্ব থাকে, টু প্লাস মেন ভার্বের পূর্বে ড্যাশ থাকে এবং শখে যদি আমাদের গো থাকে বা ব্র্যাকেটে যদি আমাদের গো থাকে, অবশ্যই সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে দিব, ঠিক আছে? হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, হি ইজ গোয়িং টু বাই এ শার্ট, হি ইজ গোয়িং টু লার্ন ইংলিশ। এরকম আমাদের টু প্লাস মেন ভার্ব থাকলে এর আগে গো থাকলে আমরা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস করব। এখন কথা হচ্ছে সবসময় কি আমরা ইজ গোয়িং করব? না, এটা আমাদের সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। এখানে হি আছে জন্য আমরা ইজ নিছি, আই থাকলে আমরা কি নিতাম? অ্যাম নিতাম, দে থাকলে আমরা আর নিতাম। খুব সহজ কথা, অবশ্যই এটা আমরা মাথায় রাখবো। হ্যাঁ, এরপরে একটা রুল আমরা আজকে শিখবো, এটা হচ্ছে বই সহজ একটা রুল, সুন্দর একটা রুল। যেমন আই এম রিডিং নাও, আমি এখন পড়ছি। তা আমাদের কতগুলা শব্দ আছে যে শব্দগুলো চলমান অবস্থাকে নির্দেশ করে, তার মধ্যে একটা নাও। যেমন আর একটা বলি, বাংলাদেশ ডেভেলপ ডে বাই ডে, তাহলে হবে
ইজ ডেভেলপিং, ইজ এ ডে বাই ডে, দিনের পর দিন উন্নতি করে নাকি করছে, চলমান অবস্থাকে বোঝায়। নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, ডে আফটার ডে, গ্রাজুয়ালি, এই ধরনের যে শব্দগুলো আছে এগুলো দ্বারা আমাদের চলমান অবস্থা বোঝায়। সেক্ষেত্রে আমরা উক্ত সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে দিব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলে আমাদের কি লাগবে? আমাদের একটা অক্সিলারি ভার্ব লাগবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করবো। অক্সিলারি ভার্বটা কি হবে? এম ইজ বা আর। ক্লিয়ার? তাহলে শব্দের অনুসারে আমরা এম ইজ আর নিব আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব। ব্যাস। অবশ্যই আমাদের এই শব্দগুলো মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। এই হচ্ছে আমাদের অ্যাডভার্ব ভার্বসের সমস্যা। এখানে মুখস্থ বিদ্যার কাজ বেশি এবং প্রয়োগ করার দক্ষতা এবং যোগ্যতা থাকতে হবে। আর যদি কোনোভাবে শব্দের অর্থই না বুঝি আর গল্প না বুঝি, তাহলে আমাদের এখানে কিচ্ছু করার নেই। যারা চাকরি প্রত্যাশী, যারা এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, যারা বিভিন্ন আমাদের অ্যাডমিশন টেস্ট দেই, তাদের কিন্তু এই জিনিসগুলো অবশ্যই জানতে হয়। পরবর্তী কারিকুলামে কি হবে সেটা পরের হিসাব। এখন যারা উপস্থিত ছাত্রছাত্রী আসছে, স্টুডেন্ট আসছে, তাদের অবশ্যই এটা লাগবে। আর নতুন কারিকুলামে চাকরির পরীক্ষা কিভাবে হোক, যদি স্টুডেন্ট হন, আপনাকে এই বেসিক গ্রামার লাগবেই লাগবে, কোনো উপায় নেই। ফ্রি হ্যান্ড রাইটিং বলেন আর আপনার স্পিকিং বলেন, যেখানেই যান না কেন, গ্রামার ছাড়া কোনো আলাপ হবে না। কোনোভাবেই সম্ভব না কোনো কিছু। তো যাই হোক, আজকে আরো 5টা রুল নিয়ে কথা বললাম। এরকম পরবর্তী ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ রুল নিয়ে কথা বলবো। আপনারা এই 10টা রুল, আগের 5টা সহ আজকের 5টা 10টা রুল চর্চা করেন। পরবর্তী ক্লাসে আবার রুল নিয়ে আসবো। মাথায় রাখতে হবে, এক্সাম্পল সহ মনে রাখতে হবে, এটা হচ্ছে কথা। আর প্রয়োগ করার ক্ষেত্রে যেন অবশ্যই আমরা প্রয়োগ করতে পারি, তার জন্য এক্সাম্পল গুলো আমরা ভালো করে একটু খেয়াল করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমার ক্লাসগুলো যারা নিয়মিত দেখেন অবশ্যই একটু প্রচার করেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন। অনেকে ক্লাস ক্লিক করে আবার দেখেন না, এবং দেখা গেছে যে অনেকে সাবস্ক্রাইব পর্যন্ত করেননি। অবশ্যই করেন। আমার চ্যানেল আপনারা জানেন, যারা ভিডিও দেখেন, অবস্থা খুব একটা যে ভালো তা না। ভিডিও আমি নিয়মিত দিচ্ছি, কিন্তু রিচ হচ্ছে না আপনাদের এই কাটছাট দেখার কারণে। অবশ্যই পুরো ক্লাস দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।